বন্ধনে এভাবে করে করে তিনি ছিলেন বিবি বিদায়, যার কারণে সাথে সাথে প্রতিবাদ মুখর হয়েছেন। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে আমার আপনার সঙ্গে নবীর একটা রিশতা আছে, সেটা হলো আমি নবীর রূহানি সন্তান। এর আগেই শুনেছেন সূরা কাউসারের তাফসীর, সেই কাউসার এমনি করে তাফসীরের মাঝে এভাবে করে করে আল্লামা মিরাজ হক মাযহারি হাফিজাহুল্লাহ বুঝিয়ে গিয়েছেন আমরা হলাম নবীর আওলাদ। আমি আপনাদের কাছে একটাই কথাই বলতে চাই, আমরা এই দুনিয়ার জমিনে বাবাকে গালি দিলে আমার গায়ে লাগে, মাকে গালি দিলে আমার গায়ে লাগে, বোনকে গালি দিলে আমার গায়ে লাগে, ভাইকে গালি দিলে আমার গায়ে লাগে, কিন্তু নবীকে গালি দিলে আমার গায়ে লাগে না। এটা হতে পারে না। স্পষ্ট বার্তা হলো এটাই। আজ থেকে ঘোষণাটুকু আমরা দিতে চাই, গালি দাও আমাকে, আমি মেনে নিব। গালি দাও আমার বাবাকে, আমি মেনে নিব। গালি দাও আমার মাকে, আমি মেনে নিব। গালি দাও আমার বোনকে, আমি মেনে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, আমার হৃদয়ের স্পন্দন, আমার নবীকে গালি দিলে তার গর্দানকে আলাদা করব। ঠিক করে জোরে বলো মুসলমান। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আজ এই জমিনের বুকে নাস্তিক মুরতাদগুলো আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে, বারবার এই কথা বলে, আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে। সূরা কলমে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি আল্লাহ মহান চরিত্র দান করলাম। আজ নবীর চলে যাওয়ার পরে যারা এই নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে, আমার আল্লাহ বলেন, উতিল্লিম বাদা যালিকা জালিল, তারা হলো জারুস সন্তান। আমরা কিন্তু করে আল্লাহর কোরআনের ভাষার মতো করে বলতে চাই, শোনো, যারা এই জমিনের বুকে নবী চলে যাওয়ার পরে নবীকে গালি দেবে, তারা জারুস সন্তান ছাড়া আর কিছু হতে পারো না। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমি আপনাদের কাছে বলি, এই জমিনের বুকে আজ বর্তমানে সবচেয়ে বেশি আগ্রাসন চলছে নবীর খতমে নবুয়তকে নিয়ে। আরে গোলাম আহমদ কাদিয়ানী সেই সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায় জমিনের বুকে আজ খতমে নবুয়তের এমনি করে বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমাদের দিক এমনি করে স্পষ্ট বার্তা, অন্তত পক্ষে এই জমিনের বুকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা চাই। এটা আজ বিভিন্ন সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম, কোন সরকার আমাদের আবদারটুকু রাখে নাই। আপনাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই, এই দুনিয়ার জমিনে নবী এভাবে সকলেই বলে কাফের কাফের, কাদিয়ানী কাফের। কেন কাফের হলো এটা আমরা অনেকেই জানি না। আজকে খতমে নবী সিরাতুন নবী সম্মেলনে আপনাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই কেন তারা কাফের। আমি আপনাদের কাছে বলি, কাদিয়ানী সম্প্রদায় যাকে অনুসরণ করে, নাম তার গোলাম আহমদ কাদিয়ানী, বাবার নাম হলো গোলাম মর্তুজা, মায়ের নাম হলো চেরাগ বিবি, তার জন্ম হলো ভারতের পাঞ্জাব গুরুদাসপুর কাদিয়ান নামক এলাকায়, তার জন্ম সাল হলো 1839 কিংবা 40 খ্রিস্টাব্দে। আমার বন্ধুরা, তার জীবনে অনেক কিছু নিজেকে দাবি করেছে। সে কখনো বা নিজেকে মুদাদ্দার, সে নিজেকে এমনি করে ঈসা, কখনো বা ইমাম মাহদী, এমনি করে পরিশেষে এমনি হিন্দুদের শ্রীকৃষ্ণ বলে দাবি করেছে। 1901 সনে এসে সে নিজেকে দাবি করে মাই খোদা কি হুকুম কি মাওয়াফিক নবী হো, চিৎকার মেরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যার জবান করে না এ নবীর মহব্বত করে না, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি জানতে চাই আমার নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন নবী আছে? ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী হতে পারে না। আমার নবী শেষ নবী। কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, শরীয়তের 4 দলিলের ভিত্তিতে আমার নবী শেষ নবী। ছোট্ট করে আপনাদেরকে শোনা যায়, আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত এবং এমন আয়াত আছে যে কোরআনে কারীমের 99 খানা, যার কারণে এর মাধ্যমে প্রমাণ হয় আমার নবী শেষ নবী। আমি জানতে চাই, কোরআনের একখানা আয়াতকে অথবা একটা নকতাকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে? জোরে বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবী এবার ডাক দিয়ে বলেন, দ্বিতীয় নাম্বার হলো শরীয়তের দলিল হাদিস, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। উম্মত শোনো, রিসালাত এবং নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এমন হাদিস একটা না, বরঞ্চ 210 খানা হাদিস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। অতএব আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর একটা হাদিসকে যদি অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, শরীয়তের 3 নাম্বার দলিল হলো ইজমায়ে উম্মত। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নাকি রাসূলের পরে নবী এমনি করে রাসূল দাবি করবে, নবীর পরে নবী দাবি করবে, সে অবশ্যই কুফরি মতবাদ লালন করলো, আর তাকে যারা মানলো তারা কাফের। 4 নাম্বার হলো, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী দিন যে রেখে গিয়েছেন, এই দিনটাকে সম্পূর্ণ করে গিয়েছেন না অসম্পূর্ণ রেখে গিয়েছেন? নতুন নবীর প্রয়োজন তো তখনই হয় যখন নাকি দিনকে অসম্পূর্ণ থেকে যায়। আমার নবী এভাবে করে করে এমনি করে আরাফার মাঠে 100 লক্ষ সাহাবীদের সামনে তিনি ডেকে ডেকে বলেন, সাহাবীরা বলো, আমি কি তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি? আল্লাহর নবীর সাহাবীরা ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন পরিপূর্ণ আপনি করে গিয়েছেন। ওগো নবীজি, আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও সাহাবীরা, আজ থেকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ পাক জানালেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই 4 দলিলের ভিত্তিতে
নবী এমনি করে যখন শেষ নবী হয় তারপরও নতুন নবী আসে থেকে রাসূলই বলেন সায়াকুনু ফি উম্মতিনা সালাসুনা কাযাবুন, অচিরে 30 জন এমনি করে মিথ্যুকের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, আহারে তোমরা শুনে রাখো উম্মতেরা, তারা প্রত্যেকেই বলবে আমি নবী আমি নবী। তোমরা শুনে রাখো আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা মা বাদি, আমি নবী আমার পরে কোনো নবী নাই। আমার বন্ধু আমার ভাই, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আজ এই জমিনের বুকে এমনি করে বাংলার মাটিতে তাদেরকে কাফের ঘোষণা এখনো পর্যন্ত করা হয় নাই। আহারে 1974 সালে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটিতে মধ্যে বসে এমনি করে তাদের ওই দেশগুলোর মাঝে তাদের কাকিদাকে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমার বাংলার মাটিতে এখনো কাফের ঘোষণা করা হয় নাই। আমি যেই কথাটা আপনাদের মাঝে রাখতে চাই, এ দেশে যদি সুইপার আবেদন করে তাদের দাবিও রক্ষা করা হয়, এই দেশের মধ্যে যদি এবার রিস্কাওয়ালারা এমনি করে আপিল করে তাদের আবেদন রক্ষা করা হয়, 92 ভাগ মুসলমানের এই জমিনে এখনো পর্যন্ত এই জমিনের বুকে কাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমি যেই কথাটা আপনাদের মাঝে রাখতে চাই, মুসলমান আমার নবী চলে যাওয়ার পরে এমনি করে গোলাম আহমদ কাদিয়ানী নয়, বরঞ্চ তারই এমনি করে তার যারা এমনি করে উপরে ছিল, অর্থাৎ মুসাইলামাতুল কাজ্জাব, সে মিথ্যা নবীর দাবি করেছিল। আবু বকরের মতো নরম মানুষটাও পর্যন্ত করে বসে থাকে নাই। ওই মুহূর্তে সাহাবীদেরকে নিয়ে 1200 সাহাবী শহীদ হয়ে আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করেছিলেন। আমি একটা কথাই বলতে চাই, 2017 সালে শাপলা চত্বরে গিয়েছিলাম, 2024-এর এমনি করে 2025-এর আমরা নভেম্বরের 15 তারিখে সোহরাওয়ার্দীনে গিয়েছিলাম, কিন্তু আমাদের দাবিকে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গরূপে আদায় করা হয় নাই। আমরা একটা কথাই বলতে চাই, অন্তত পক্ষে নবীর ইজ্জতকে হেফাজতের রক্ষার্থে আগাম দিনে যদি এদেশের রাহবারে হক ওলামায়ে কেরাম অন্তত পক্ষে ময়দানে ডাক দেয়, নিজের মায়া না করে, নিজের সন্তানের মায়া না করে, নিজের বিবির মায়া না করে, অন্তত পক্ষে পৃথিবীর কোনো কিছুর মায়া না করে নবীর ইজ্জতের হেফাজতের লক্ষ্যে তাদেরকে কাফের ঘোষণা করার লক্ষ্যে ময়দানে যেতে প্রস্তুত কারা কারা আছো, হাতটা উঠে আমার আল্লাহকে দেখায়। কবুল করে জোরে বলেন আমিন। আমার 2 মিনিট আছে, আমি ঘড়ির টাইম দেখতেছি, অসুবিধা নাই। আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, আমার নবী চুপ ছিলেন, কিন্তু প্রতিবাদ অন্তত পক্ষে হযরত আয়েশা সিদ্দিকা মুখ বন্ধ রাখেন নাই। কাজে একটাই দাবি, নবীর উপরে যখনই আঘাত আসবে, ইজ্জত আঘাত আসবে, উম্মত জবান বলে থাকবো না। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আমার নবীর আখলাক এটাই ছিল, কিন্তু আমার নবীর আখলাকের রঙে রঙিন হতে পারি। ও মুসলমান, হবেটা কি? হযরত আবু বকর এমনি করে প্রধান বিচারপতি, হযরত আবু বকর প্রধান খলিফা, নবীর ওফাতের পরে হযরত ওমর প্রধান বিচারপতি, 2 বছর বিচারকের দায়িত্ব পালন শেষে হযরত ওমর এসে বলে, শোনেন শোনেন, আপনার এই দেশের ভিতরে প্রধান বিচারপতির পদে থাকতে চাই না। কেন? আপনি কি এমনি করে প্রধান খলিফা হতে চান নাকি? হযরত ওমরের বক্তব্যখানা ছিল এমন, আস্তাগফিরুল্লাহ, না, আপনার জীবদ্দশা আমি হব, এটা তো কোনোদিন সম্ভব না। হযরত ওমরকে এবার জিজ্ঞাসা করলেন, কেন? বলে, এই জন্যই, কারণ হলো 2 বছর যাবত এই মসনদে আমি বসা, কিন্তু এই 2 বছরে কেউ মারামারি কাটাকাটির বিচার দূরের কথা, একটা ঝগড়ার বিচার পর্যন্ত আমার কাছে নিয়ে আসে নাই। অযথা বাইতুল মালের বাতা খেয়ে অযোগ্য বিচারপতি হয়ে এই মসনদে বসে থেকে থাকতে চাই না। জোরে কদ্দা সুবহানাল্লাহ। এজন্য নবীর রঙে যদি রঙিন হওয়া যায়, অন্তত পক্ষে সমাজে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সমাজের মধ্যে এমনি করে বিশৃঙ্খলা থাকবে না। নবীর রঙে রঙিন হতে চাই কারা? আল্লাহকে হাতটা উঠায় দেখাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের গোলাম রাত্রিবেলা গুনাহ করে না, বরঞ্চ দাঁড়িয়ে দাঁড়িয়ে কুদরতি কদমে সিজদায় পড়ে কান্নাকাটি করে। এজন্য আল্লাহ যেন আমাদের তাহাজ্জুদ গুজার বানান, সকলে বলি আমিন। চতুর্থ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর এই কথা বলবে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই, তোমার অন্ততপক্ষে তোমার জাহান্নাম বড় কঠিন। আমি ছোট্ট করে আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার জমিনে দালাল কোঠা, বাড়ি গাড়ি, ফ্যাক্টরির মালিক হওয়া সফলতা না। সফলতা কিসের মাঝে? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জান্নাত যে অর্জন করলো, সে চির সফল কাম হয়ে গেল। এজন্য আপনাদের কাছে বারবার বলি, অন্ততপক্ষে বেশি বেশি যখনই হাত বাড়াবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি যাবেন, বেশি বেশি দোয়াটুকুন করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদের এই 4 গোলামের 4টা গুণকে অন্ততপক্ষে জীবন
জীবনের মধ্যে ধারণ করে চলবার মতো তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। সিরাতুন নবী সম্মিলনকে আল্লাহ পাক কবুল করুন এবং যারা এর পেছনে অর্থ দিয়ে এবং বিভিন্ন বুদ্ধি দিয়ে এবং সহযোগিতা দিয়ে আল্লাহ সহযোগিতা করে সকলকে কবুল করুন। বিদায় নিচ্ছি, কথায় ভুল হলে মাফ করবেন, কারণ অন্ততপক্ষে আপনাদের মাঝে নতুন, আপনাদের মাঝে অন্ততপক্ষে আপনারা দোয়া দিবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।